পরে সবাইকে নাম দিয়ে আমরা দিয়ে দেব। অলাভজনক সামাজিক সংগঠন হৃদয়ে খুলনার আয়োজনে হৃদয়ে খুলনা মেধাবৃত্তি 2025 এর আয়োজন করা হয় খুলনার খালিশপুরের স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। 23 ফেব্রুয়ারি রবিবার সকালে অনুষ্ঠানের শুরুতেই ছাত্রছাত্রীদের উপস্থিতিতে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেয় হৃদয়ে খুলনা টিম। আয়োজনে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন খালিশপুরের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং মসজিদের ইমাম সাহেবগণ। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া বাল্লিগনা রমাযান। তেলাওয়াত ও দোয়া এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পার হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। আমার সামনে উপবিষ্ট অত্যন্ত শ্রদ্ধাভাজন বিভিন্ন মসজিদের ইমামগণ, উপস্থিত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। আয়োজনের পক্ষে হৃদয়ে খুলনার আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ তার সংক্ষিপ্ত বক্তব্যে খালিশপুরের কিছু সমস্যা সমাধানে তাদের চাওয়া পাওয়ার দাবি তুলে ধরেন প্রধান অতিথির কাছে। খুলনা 3 আসনের নয়নের মণি, খুলনা 3 আসনের মাটি মানুষের নেতা আলহাজ রকিবুল ইসলাম। আমরা যখন এখানে পড়ছি আমাদের স্কুলে বেড়া ছিল চাটাই, উপরে টিন ছিল। একটি মার্সিবল টিউবওয়েল বসিয়েছি, খালিশপুরে আরও 3টে মার্সিবল টিউবওয়েল এবং একটি লাশ রাখার ফ্রিজের কথা বলি। 10 নম্বর ওয়ার্ড এবং 11 নম্বর ওয়ার্ডের একটি বড় সমস্যা আমাদের লোকাল নেতৃবৃন্দের চোখে পড়ে কিনা আমি জানি না, যেটা খুব বড় ধরনের একটা সমস্যা। এই যে আমাদের ঝিলতলা পুকুর বা টিভি সেন্টারের যে লেকটা, এখানে প্রতিদিন 3টা ওয়ার্ডের 10 থেকে 20,000 লোক গোসল করতেন। আমাদের তো পানির সমস্যা আছেই। এই লেকটি দীর্ঘ 10 বছর যাবৎ অপরিষ্কার অবস্থায় আছেন। আমি আমাদের প্রধান অতিথির কাছে আহ্বান করব, আপনি পুকুরটি পরিষ্কার করে গোসলের ব্যবস্থা করে দেবেন। স্যাটেলাইট স্কুলের প্রধান শিক্ষক সহ বিশেষ অতিথিবৃন্দের সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথির বক্তৃতা এবং মেধাবৃত্তি সনদ ও উপহার প্রদান পর্বের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয় হৃদয়ে খুলনার আজকের আয়োজন। ইমামগণ এবং আমার স্নেহের ভালোবাসার সন্তানরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। হৃদয় খুলনা কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমেই কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধা ভরে যেখানে হৃদয়, সেখান থেকে টানটা অনুভব হয়, তা না হলে কেউ